জি, এখন আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে হোয়াটসঅ্যাপ যেটা বিজনেস, এই হোয়াটসঅ্যাপ বিজনেসটা খুলতে হবে। যারা লিডার পর্যায়ে রয়েছেন, যারা সাউন্ড করতেছেন তাদেরকে এ করবেন। আচ্ছা, ওকে, হারুন ভাই আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন অলরেডি। আচ্ছা, জি জি, হারুন ভাই শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, ইয়াসমিন আপু, আপনি জায়গা থেকে মিউট করেন না কেন? আপনি একটি মেম্বার ক্লাস হওয়ার পরও আপনাকে বারবারই করা লাগবে। আপনি মিউট করে রাখেন আপনার জায়গা থেকে। হ্যাঁ, জি, হারুন ভাই শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই, শুনতে জি পাচ্ছি। ভাই, শুনতে পাচ্ছি। জি, আপনি কন্টিনিউ করেন। বায়োটা লিখতেন, লেখার পর আপনার ওয়েবসাইট যেটা দিয়েছিলেন। আমরা চলে গেছিলাম হলো ফেসবুক পেজ ক্রিয়েট করতে। আমরা এখান থেকে একটা সুন্দর মতো ওয়েবসাইট দিলাম, বা আমাদের যদি কোনো ব্যক্তিগত ওয়েবসাইট থাকে তাহলে আমরা সেটা দিতে পারি। তারপর একটা ইমেল দেবো এখানে। ভাই, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না? আপনি স্ক্রিন শেয়ার করেন একটু। স্ক্রিনটা অফ হয়ে গেছে, সরি। হ্যাঁ, স্ক্রিন অফ হয়ে গেছে। স্ক্রিন শেয়ার করেন। এখন স্ক্রিনটা আমার শেয়ার হয়েছে। জি আসছে। হ্যালো। না না, হ্যাঁ, স্ক্রিন শেয়ার স্ক্রিন ঠিক হয়েছে। আছে। স্ক্রিন শেয়ার হয়েছে? হ্যাঁ, স্ক্রিন শেয়ার হয়েছে, আপনি কন্টিনিউ করেন। তাহলে আমরা চলে গেছিলাম ফেসবুক পেজ ক্রিয়েট করতে। আপনারা ওয়েবসাইট দিবেন, আপনাদের যদি নিজস্ব কোনো ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইট দিবেন, আর যদি না থাকে আপনারা লাইভ গুড কোম্পানির ওয়েবসাইটটা শেয়ার করতে পারেন। এতে হবে কি, আপনারই লাভ হবে। আপনার ফেসবুক পেজে যে আসবে বা দেখবে বা আপনার পেজটা ভিজিট করবে, সে আপনার লিঙ্কে ক্লিক করলে ওখানে জয়েন হতে পারবে। তারপর আমরা একটা ইমেল দেব। আমি আমার ইমেলটাই দিচ্ছি। আমি আমার ইমেলটাই দিচ্ছি। তারপর আমরা কি করবো, নেক্সট, এখান থেকে নেক্সট করব। আমরা এখানে অ্যাকশন বাটন, এখান থেকে আমরা একটা সুন্দর একটা কভার ফটো দেব। ভাই একটা কথা ছিল ভাই। আমি আপনাদেরকে আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ দেখাবো। এখন কারো আমরা কোনো প্রশ্ন নেব না, ঠিক আছে? আপনাদের যত কথা আছে ক্লাস শেষে, নাহলে আমাদের এই ক্লাসটা পরিপূর্ণভাবে নেওয়া সম্ভব হবে না। ঠিক আছে, আপনার আমরা প্রত্যেকটা এখন আসলে যে ওই যে ওয়েবসাইটটা দিয়েছেন ভাই, ওয়েবসাইটটা কি আমার ওই যে রেফার যে ওয়েবসাইট এইটা দেওয়া হবে নাকি? জি জি, আপনি যদি জি ভাই, আপনি যদি চান যে রেফার লিঙ্কটা আছে, যে অনলাইন লিঙ্কটা আছে, এই লিঙ্কটা এখানে আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। এটা জানার জন্য এক্ষেত্রে আপনার সবাই কথাগুলো মনোযোগ সহকারে শুনেন, তাহলে আপনাদের সকল কোশ্চেন অ্যান্সার পাবেন। ঠিক আছে, যে হারুন ভাই কন্টিনিউ করেন। আপনাদের মনে যতগুলো কোশ্চেন আছে আমি আপনাদের কোশ্চেন গুলো নেব ক্লাস শেষ করার পর। আমরা এখানে আসলাম, এখানে আমরা কাস্টমাইজ ইওর পেজ, আমরা পেজটা কিভাবে কাস্টমাইজ করবো, অর্থাৎ আমি কিভাবে একটা পেজটাকে সাজাবো। আমরা যদি একটা দোকান দেই, আপনারা তো দোকান চেনেন, বা একটা শপ নিলাম, ইংরেজিতে বলে শপ, আমরা যদি দেখাই, সেখানে আমাকে দোকানটাকে সাজাতে হবে, সুন্দর করে একটা ডেকোরেশন দিতে হবে যাতে মানুষ আকৃষ্ট হয়। তাহলে আমরা একটা কাস্টমাইজ করবো। এখন পেজটা কাস্টমাইজ করতে গেলে আমাদেরকে সুন্দর একটা কভার ফটো দিতে হবে, একটা প্রোফাইল পিক দিতে হবে। আমরা একটা কভার ফটো দেব সুন্দর মতো, যার যার মতো দিবেন। বা আপনারা যদি ক্যানভা ইউজ করে থাকেন তাহলে ক্যানভা দিয়ে আপনার সুন্দর সুন্দর টেমপ্লেট থেকে আপনাদের কভার ফটোটা আপনারা দিতে পারবেন। কত মাইল?
আমরা এখান থেকে ক্যামেরা যে নামক যে অপশনটা আছে এখানে ক্লিক করব। আমি আপনাদের কভার ফটো, সুন্দর কভার ফটো হয়তো নাই, অন্য জায়গায় আছে, খুঁজতে হবে। আমার পিসির সমস্যা হওয়ার কারণে ফোনে নিচ্ছি। তাহলে আমরা একটা সুন্দর একটা কভার ফটো দেব। ভাই ওই আপনার ক্লাস শেষে একটু ক্যানভাটা কিভাবে ইউজ করে এটা একটু দেখাই দিন প্লিজ। ক্লাস শেষে আপনাদেরকে ডিটেল জানাবো। আমাদের ক্যানভার মধ্যে কিছু টেমপ্লেট আছে, অর্থাৎ ভিজিটিং কার্ড তৈরি করা আছে, আমি ওখান থেকে একটা দিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো সুন্দর একটা টেমপ্লেট, আপনার ক্যানভাতে যদি যাই তখন দেখবেন সাইজ আছে। আমরা যদি গুগলে, সবচেয়ে সাইজ গুগলে থেকে নেবেন। একটা নির্দিষ্ট একটা কভার ফটোর জন্য, একটা প্রোফাইলের জন্য নির্দিষ্ট সাইজ আছে। আমরা যদি গুগলে সার্চ করি ফেসবুক প্রোফাইল পেজ সাইজ, তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ সাইজ আসবে। আমরা ওখান থেকে সাইজটা নিয়ে ক্যানভাতে যাব, যার পরে ওখানে সাইজটা দেখে দেবো। আমরা যখন ক্যানভার ক্লাস করব তখন বিস্তারিত আলোচনা করব। আমরা এখান থেকে একটা কভার ফটো চুজ করব, আমার ক্যানভাতে আছে, আমি ওখান থেকে একটা কভার ফটো দিচ্ছি। আপনারা ইচ্ছা মতো আপনাদেরটা দিবেন। ওটা আসতেছে না হয়তো, বা ওটার ইমেজ বড়। তারপরে আমরা যেটা আছে কভার ফটো এটা দিলাম। তারপর আমরা আবার প্রোফাইল পিক দেবো একটা সুন্দর মতো। আপনাদের বা আপনারা যদি বিজনেস রিলেটেড একটা কভার প্রোফাইল পিক বানিয়ে নেবেন ক্যানভা থেকে। আমি আমারটাই দিলাম, আমার একটা ছবি দিলাম। আমি এই পিকচারটাই দেব। নাহলে আমি আমার পিকচারই দিচ্ছি। তারপর আমরা নেক্সট করব। আমরা যদি অ্যাকশন বাটন চাই তাহলে আমরা এখান থেকে অ্যাকশন বাটন ক্রিয়েট করতে পারবো। আমরা যদি মেসেঞ্জারে যাই, মেসেঞ্জার অপশন দেই, তাহলে মেসেঞ্জার অপশন দিতে পারবো। তারপর আমরা যদি ইমেইল চিহ্ন দিই তাহলে ইমেইল, আর যদি আমরা কল চিহ্ন থেকে তাহলে কলে বা হোয়াটসঅ্যাপে আমরা সরাসরি নিতে পারবো। সাইন আপ বাটন, গেট টিকিট, আমরা যদি কোনো কিছু বিক্রি করি বা সার্ভিস, যেমন এয়ারপ্লেনের টিকিট পাওয়া যায় অনলাইনে, বাসের টিকিট, ট্রেনের টিকিট, এখন সবগুলোর টিকিট পাওয়া যায়, তাহলে আমরা দিতে পারি। আমরা যদি টিকিট নিয়ে কাজ করে থাকি তাহলে আমরা দেবো গেট টিকিটস। যদি আপনার অ্যাকশন বাটনের মধ্যে আপনি দেখতে চান যে আপনাদের শপটা কেমন দেখাতে, তাহলে দেবেন ভিউ শপ। আর যদি আপনারা কোনো প্রোডাক্ট বিক্রি করে থাকেন, যেমন লাইভ গুডের অনেক প্রোডাক্ট আছে, প্রোডাক্টগুলো যদি বিক্রি করে থাকেন বা আপনাদের ওয়েবসাইটের মাধ্যমে যদি আপনারা কোনো পোশাক জাতীয় জিনিস, শার্ট প্যান্ট আদার্স কোনো জিনিস বিক্রি করে থাকেন, তাহলে স্টার্ট অর্ডারে ক্লিক করবেন। আর যদি আপনার পেজটা এমন কিছু হয়, এমন রিলেটেড হয় যে আপনার পেজটাতে কেউ জয়েন করবে, আপনি এমন একটা পেজ তৈরি করছেন এখান থেকে আপনি আপনার অন্য একটা পেজের লিংকের মধ্যে মানুষগুলোকে জয়েন করাবেন, তাহলে দিবেন সাইন আপ। যেহেতু আমরা এখানে প্রোডাক্ট বিক্রি করব বা বিজনেস একটা রিলেটেড পেজ দিই, তাহলে আমরা দেবো স্টার্ট অর্ডার। আর যদি আমরা লাইভ গুডের নামে একটা বিজনেস তো দাঁড় করাতে চাই, যে আমার রেফারে মানুষ জয়েন করবে আমার লিংকে চাপ দিয়ে, তাহলে আমরা দেবো সাইন আপ। তাহলে আমরা দেবো সাইন আপ। আর যদি আমরা মেসেঞ্জারের মাধ্যমে, মানে আমাদের পেজের মধ্যে আমাদের ফেসবুকের মেসেঞ্জার যে আছে ওইটা যদি লিংক দিতে চাই তাহলে মেসেঞ্জার অপশন ক্লিক। আর যদি আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের পেজে যেগুলো ভিজিটর আসবে সেগুলো যদি আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করাতে চাই, তাহলে সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, তাহলে মেসেজে যাবে। আর আপনারা দেখতে পাচ্ছেন কল নাও, আমরা যদি অ্যাকশন বাটনের মধ্যে কল নাও দিই তাহলে আমাকে কেউ আমার ফোন নাম্বারে ওখানে কল বাটনে চাপ দিলে বা অ্যাকশন বাটনে চাপ দিলে
আমার কাছে কল যাবে বা নাম্বারটা কপি হবে, তার কল দেওয়া যাবে। আর যদি আমরা বলি যে আমি ইমেইলের মধ্যে নিব, যদি আমার যেগুলো ভিজিটর আসবে সেগুলো আমাকে ইমেইলে কন্টাক্ট করবে, তাহলে আমরা এখান থেকে দেব সেন্ড ইমেইল। আর যদি আপনারা ওয়েবসাইটের মাধ্যমে কাউকে তার সাথে কন্ট্যাক্ট করতে চান বা আপনারা ওয়েবসাইটের লিংক দিয়ে থাকেন, তাহলে কন্ট্রাক্ট আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। আর দেখা যাচ্ছে যে যারা ইউটিউব চ্যানেল চালায় বা আমাদের ফেসবুকের মধ্যে বিভিন্ন কন্টেন্ট রিলিজ করে, কন্টেন্ট মেক করে দেয়, পাবলিশ করে, তাদের জন্য হচ্ছে ওয়াচ নাও। তাহলে হবে কি, ওখানে দেখা অ্যাকশন বাটনের মধ্যে দেখা যাবে ওয়াচ নাও, তাহলে মানুষ বুঝতে পারবে যে ওয়াচ নাও মানে এটা, এর ভিতরে ভিডিও আছে। আমরা ভিডিও দেখবো। আর যদি আপনার গ্রুপের মধ্যে ভিজিট গ্রুপ, যদি গ্রুপটা কাউকে ঘুরিয়ে দেখাতে চান তাহলে অ্যাকশন বাটনের মধ্যে দিবেন ভিজিট গ্রুপ। আর যদি কোনো কিছু কিনতে হয় তাহলে দিবেন বাই নাও। আমরা এখান থেকে আমাদের পেপার গুলোকে সাইন আপের মাধ্যমে নেব। আমরা যদি সাইন আপের মাধ্যমে নিই তাহলে আমাকে ওই যে আপনাদের একটা গ্রুপের লিংক, ওই যে আপনারা যে রেফার লিংকটা আছে লাইভ গুড কোম্পানির, এই লিংকটা এখানে দিবেন, তাহলে তারা এই লিংকে জয়েন করতে পারবে। আর যদি আপনাদের নিজস্ব ওয়েবসাইট থেকে থাকে তাহলে নিজস্ব ওয়েবসাইটটা দিলে হবে কি, আপনার ওয়েবসাইটের মধ্যে ভিজিটরটা যাবে, আপনি তখন দেখতে পারবেন। তাহলে একটা আপনারা ওয়েবসাইটের লিংক দিবেন। আমি আপাতত একটা দিচ্ছি। আমি এই লিংকটাই দিচ্ছি, সেভ। আবারও নেক্সট। তারপরে আমরা এখান থেকে আমাদের ফ্রেন্ড, আমাদের যারা ফ্রেন্ড আছে ফেসবুক ফ্রেন্ড, এদেরকে আমরা ইনভাইট করতে পারবো। আপনারা যদি ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করেন তাহলে আপনাদের ফ্রেন্ড যারা আছে তাদের কাছে আপনারা ইনভাইট করতে পারবেন। আপনারা যদি চান তাহলে এখানে ক্লিক দিবেন, যেগুলো চার কোনা ঘর দেখছেন এর মধ্যে ক্লিক করলেই আপনারা যার কাছে দিতে চাবেন তার কাছে চলে যাবে। সেন্ড ইনভাইট, তারপর আবারও নেক্সট। আপনাদের স্টে ইনফর্ম ইওর অ্যাবাউট ইওর পেজ, আপনার পেজের ইনফরমেশন গুলো কেমন দেখাতে যাচ্ছে। পেজ নোটিফিকেশন অন ইওর প্রোফাইল, আপনার প্রোফাইলে কি পেজের নোটিফিকেশন গুলো দেখাতে চাচ্ছেন। ফেসবুকের প্রোফাইলে আপনার পেজে কেউ যদি লক করে, আপনার হলো যেটা মূল ফেসবুক অ্যাকাউন্ট থাকবে এর নোটিফিকেশনের মধ্যে আপনার নোটিফিকেশন গুলো দেখতে পাবেন। আর আপনার একটা করে মার্কেটিং এন্ড প্রফেশনাল ইমেইলস অ্যাবাউট ইওর পেজ, আপনারা যদি মার্কেটিং এর একটা প্রফেশনাল ইমেইল আপনারা যদি দিতে চান তাহলে আপনারা এটা অন করে রাখবেন। তারপর আবারও ডান। আমরা যে পেজটা ক্রিয়েট করলাম এটা হলো সেই পেজ। আমাদের পেজটা এখন দেখতে এইরকম আছে, ঠিক এইরকম একটা পেজ আমরা ক্রিয়েট করছি। আমরা যদি অ্যাবাউটে যাই, আমরা যদি পোস্ট করি কোনো কিছু আমাদের পেজে ক্রিয়েট করার পর আমরা পোস্ট করলাম, তাহলে পোস্টে গেলে দেখতে পারবেন। আমরা যদি অ্যাবাউটে যাই তাহলে আমাদের অ্যাবাউট, আমাদের পেজে যতগুলো ডিটেলস ছিল তাহলে আমরা ওগুলো দেখতে পারবো। আমরা এখন যাব সি ইওর অ্যাবাউট ইনফরমেশন। আমরা যেগুলো তথ্য দিচ্ছি সেগুলো দেখতে পারবো। আমাদের এটা ক্যাটাগরি ছিল হেলথ এন্ড বিউটি, আমরা
আমরা এখন কন্ট্রাক্ট ইনফরমেশনে গিয়ে আমাদের অ্যাড্রেসটা দেব, আমাদের শপটা কোথায়, কোন সিটিতে আছে। আমরা কিন্তু লাইভ গুড কোম্পানির নাম দিছি, কিন্তু আমাদের যে পেজটা পরিচালনা হবে এটা কিন্তু বাংলাদেশ থেকে। অতএব আপনারা যে পেজের জায়গার নাম দিবেন বাংলাদেশ, হয়তো বা নামটা লাইভ গুড কোম্পানি, এটা ইউএস এর। আপনারা ইউএস এর অ্যাড্রেস দিয়ে ইউএস এর ওয়েবসাইটও তৈরি করতে পারবেন। আমরা এতে স্টেট দিলাম। করলেন কি রাগে ক্রোধে যদি পাঁচ পালিয়ে ভেঙে দিলেন, ভগবান বলে যমুনা হইতে জল আমি এনে দিলাম রংপুর। যখন গৃহে প্রত্যাবর্তন করতে ফিরতে ঠিক সময় যদি গভীর হইতে দেন, আমরা তারপরে দেব সেভ। একটি কথা বলেছি, এই জন্য তারপর এটা কোন সিটির মধ্যে আছে, আমরা এখানে এখানের সিটি বলতে আমরা ডিস্ট্রিক্টকে বোঝাই বা বিভাগকে বোঝাই। আমি এখানে দেব বিভাগ, বা আপনার যদি কাছে কোনো সিটি থাকে তাহলে আপনার শহর থাকে, আপনারা শহর দিতে পারবেন। আমি এখান থেকে রংপুরে দিলাম। রংপুর, রংপুর ডিভিশন, বাংলাদেশ। তারপর আবারও সেভ। তারপরে জিপ কোড, আপনারা একটা সব ডিস্ট্রিক্টের বা সব থানার একটা জিপ কোড থাকে বা পোস্টাল কোড থাকে। আপনারা যদি আপনাদের না জানে থাকেন তাহলে গুগলে সার্চ করবেন, আর যদি একান্তই সার্চ করতে ভুলে যান তাহলে আমাদের সবারই একটা স্মার্ট কার্ড আছে বা ন্যাশনাল কার্ড আছে, ন্যাশনাল আইডি কার্ড। এর পিছনে একটা 4 ডিজিটের সংখ্যা থেকে, এটাই হলো আমাদের, এটাই হলো পোস্ট কোড বা জিপ কোড। আমরা দিলাম আমাদের এখানকার জিপ কোড হচ্ছে 5720। আমি এখান থেকে দিলাম 5720। আপনাদের যারা খুলবেন, যে জায়গা দেখলো, আপনারা আপনাদেরটাই ইউজ করবেন। তারপরে লোকেশনটা আমরা এখান থেকে সেট করে নেব। আমরা আপডেট লোকেশনগুলো ইয়েস করে দেব, বা যে অবস্থায় আছে এই অবস্থায় থাকবে। আমরা এখন চাইলে অনও করতে পারি, অফও করতে পারি। আমি সেভ করে দিলাম। আপনাদের ইচ্ছে মতো, আপনারা যদি চান যে আমাদের লোকেশনটা দেখাবে তাহলে ইয়েস করে দিবেন, আর নো করে দিবেন। তারপরে এরিয়া, এটা আপনার বিজনেস এরিয়া, আপনি কোন এলাকার মধ্যে বিজনেসটা করবেন। আপডেট সার্ভিস এরিয়া, আপনাদের সেবাটা আপনি কোন জায়গা থেকে দিচ্ছেন, আপনাদের সেবাটা আপনি কোন জায়গা থেকে দিচ্ছেন, বাংলাদেশের এরিয়া সিলেক্ট করবেন। আমি দিলাম রংপুর। আমি রংপুর ডিভিশন থেকে এই সেবাটা পরিচালনা করছি, বা আমার কোম্পানিটা এই জায়গায় আছে। আর যদি আপনাদের কোম্পানির, আপনাদের একটা মূল প্রতিষ্ঠান আছে ঢাকাতে, আপনাদের যদি শাখা থাকে রংপুরে, রাজশাহীতে, কুমিল্লায়, আদার্স কোন ডিস্ট্রিক্টে, তাহলে বা বিভাগের মধ্যে, আপনাদের বিভাগের মধ্যে থাকলে আপনারা এটা আরো এরিয়া সেট করতে পারেন, যেহেতু আপনাদের শাখা আছে। আপনার কন্ট্রাক্ট এসে আপনার ফোন নাম্বারটা দিবেন, যেটা আপনার কাছে থাকে 24 ঘন্টা অন থাকে। আপনার সেই রকম একটা ফোন নাম্বার দিবেন।
আমি আমার ফোন নাম্বারটাই দিচ্ছি। নাম চেঞ্জ করতে হলে কিভাবে চেঞ্জ করতে হবে? তারপর ফোন নাম্বার, আর পেজের মধ্যে শো করবে কিনা, মাই পেজ ডিড নট হ্যাভ এ ফোন নাম্বার, আমার ফোন নাম্বারটা কি পেজের মধ্যে শো করবে? যদি শো করে তাহলে আমরা টিক মার্ক দেবো, আর যদি শো না করাতে চাই তাহলে আমরা টিক মার্কটা দেবো না। যেহেতু আমরা শো করাবো, আমরা বিজনেস করতে যাচ্ছি, আমরা প্রফেশনাল ভাবে একটা বিজনেস করবো, তাহলে সেভ। নাম্বার 10টা হয়েছে, 11টা হয় নাই। স্টেশন। আপনি যদি অন্য কোনো দেশের হয়ে থাকেন, বাংলাদেশের না হয়ে অন্য কোনো কান্ট্রি, তাহলে এখান থেকে আপনারা কান্ট্রি কোডটা চেঞ্জ করে নেবেন। যেহেতু আমরা বাংলাদেশে আছি, বাংলাদেশের কান্ট্রি কোড 880, তারপর থেকে ফোন নাম্বারটা এন্টার ইউর নাম্বার, এখানে আপনি আপনার নাম্বারটা দিবেন 186626, তারপরে এক্সটেনশন, এখানে চাইলে আপনি আপনার নামটা দিতে পারেন। নাম্বার নিচ্ছে, ইউর ফোন ইজ ইন্টারনেট নট অ্যাভেলেবল। এই নাম্বার দিয়ে হয়তো করা পেজ খোলা আছে, যার কারণে হয় না। খোলা আছে, এই জন্য মনে হয় নাম্বার ইউজ করতেছি। আমরা এখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ব্যবহার করতে পারি, তারপর আমরা ইমেল দেবো, এবার ফোন নাম্বার দেবো। ফোন নাম্বারটা আমার ফোন নাম্বার মনে হয় খোলা আছে সম্ভবত, সব ফোন নাম্বার ইউজ করে, এই জন্য হচ্ছে না। তারপর আমরা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা দেবো বা হোয়াটসঅ্যাপ নাম্বার। আমরা যদি ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের মধ্যে লিঙ্ক দিতে চাই, যে আমাদের হোয়াটসঅ্যাপে যেটা পোস্ট করবো ওটা ফেসবুকে দেখবো, অথবা ফেসবুকে কেউ ফোন দিলে আমার হোয়াটসঅ্যাপে আমি ইনফরমেশনটা পাবো, তাহলে আমরা লিঙ্ক দিতে পারি পেজের মধ্যে। তারপর সেন্ড কোড আমরা যদি দেই, তারপরে সেন্ড হোয়াটসঅ্যাপ, আমার হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে। আমি আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা কিছুক্ষণের জন্য আনইনস্টল করছি আপনাদেরকে দেখানোর স্বার্থে, যে কিভাবে ফেসবুক হোয়াটসঅ্যাপটা প্রফেশনাল ভাবে করবেন। এই জন্য আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কোডটা আসবে না। আপনারা আপনারা যদি এভাবে কাজ করেন তাহলে আপনাদের হোয়াটসঅ্যাপে কোডটা চলে যাবে, আর আপনারা কোডটা এখানে পেস্ট করে দিবেন, বাস ক্লিয়ার। তারপর আছে হলো অ্যাকশন বাটন, আমরা দিছিলাম যে সাইন আপ, এটা শুরুতেই দিছিলাম, আপনাদেরকে দেখাইছিলাম। তারপরে লোকেশনটা ঠিক আছে, আপনাদের ওয়াইফাই অ্যাড ওয়াইফাই
নেটওয়ার্ক নেম, আপনাদের এটা লাগবে না, আপনারা এটা দিবেন না। এখানে আছে আওয়ার্স, আমরা কত ঘন্টা আমরা যে শপটা দিলাম বা একটা যে দোকান সাজাইলাম, ফেসবুক পেজ ক্রিয়েট করলাম, এটা কত ঘন্টা খোলা রাখবো। এখানে আছে নো আওয়ার্স অ্যাভেলেবেল, তারপরে আছে অলওয়েজ ওপেন। আমরা কি সব সময় পেজটা খোলা রাখবো আর দিনরাত 24 ঘন্টা? আমরা যদি বিজনেস করতে আসছি, অবশ্যই আমরা অনলাইনে বিজনেস করবো, অবশ্যই অলওয়েজ ওপেন রাখবো। তারপরে স্ট্যান্ডার্ড আওয়ার্স, এগুলো আপনি আপনি কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা রাখবেন? আপনার 9টা থেকে 5টা পর্যন্ত যদি খোলার সময় হয়, যে আমি সকাল 9টায় দোকানটা খুলবো, পেজটা ওপেন থাকবে, বা বিকেল 5টায় বন্ধ করে দেবো, আমি এই পেজটা চালাবো না, তাহলে স্ট্যান্ড আওয়ার্স। আর যে টেম্পোরারি ক্লোজড হয়, আপনি যদি একবারে ক্লোজ করেছেন তো ক্লোজ করতে পারবেন। আর পার্মানেন্টলি ক্লোজ, আমরা এখানে পেজটাকে অলওয়েজ ওপেন রাখবো, যাতে কোনো কাস্টমার আমাদেরকে লক করলে আমাদেরকে পায়। তারপরে প্রাইস র্যাঙ্ক, আমরা আমরা যে বিজনেসটা দাঁড় করেছি, এদের যে প্রোডাক্ট গুলো থাকবে, প্রোডাক্ট গুলোর র্যাঙ্ক কেমন হবে। আমরা যে $1, এটা হলো কম, খুব কম দামে, তারপরটা তার সাথে একটু বেশি, তারপরটা তার সাথে একটু বেশি, মানে মিডিয়াম লো প্রাইস থেকে শুরু করে হাই প্রাইস পর্যন্ত এখানে দিতে পারেন। আপনার যদি বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট হয়, তাহলে আপনারা দিবেন 4টা ডলার সাইনটা। আর যদি একটু নর্মাল হয়, যে আমারটা নর্মাল, এত দামে যাবে না, তাহলে দেওয়ার দরকার নেই। আর আপনারা এটা ডলার সাইন না দিলেও, প্রাইস র্যাঙ্ক না দিলেও কোনো সমস্যা নাই, আপনারা যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন। আর যদি আমাদের সব ধরনের প্রোডাক্টই থাকে, তাহলে আমরা সবগুলোই সিলেক্ট করতে পারবো। তারপরে এখানে আছে অ্যাড আউটডোর সিটি, হ্যাজ আউটডোর স্ট্যান্ড অ্যাভেলেবেল। অ্যাড প্রোডাক্ট, আপনাদের যদি প্রোডাক্ট অ্যাড করা থাকে, তাই হেডিং, আবার আপনাদের আউটডোর হেডিংটা কেমন হবে আপনারা এখান থেকে দিতে পারবেন। আপনাদের ট্রেডিশনাল, মানে বিজনেস করতে গেলে একটা ট্রেডিশনাল ইনফরমেশন থাকে, মানে আপনাদের নিজস্ব ইনফরমেশন, আপনার সিক্রেট ইনফরমেশন, এগুলো আপনারা দিতে পারেন। এখান থেকে ইনফরমেশনে দিবেন, এগুলো এখানে আপলোড করে দিতে পারবো। ক্লিক করি, তাহলে আমার পেজটা কত পার্সেন্ট ক্রিয়েট হয়েছে। পেজ হেলথ গুড, মানে আর কি মোটামুটি একটা ক্রিয়েট হয়েছে, এটা গুড, মানে এটা যদি কমপ্লিট হয় তাহলে এক্সিলেন্ট দেখাবে। আমাদের আরো কিছু কাজ বাকি আছে, এই জন্য দেখাচ্ছে কি গুড। আমরা যদি এখান থেকে একটা পোস্ট করি, তাহলে আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করছি, আমার এটা বিজনেস পেজ, আমি এটা সেবা দেব, অন্য মানুষকে সার্ভিস দেব, তাহলে সেই রিলেটেড পোস্ট করব। আর যদি আমরা এটাতে বিজনেস বেসে প্রোডাক্ট বিক্রি করি, তাহলে আমি প্রোডাক্টের বিজ্ঞাপন দেব। আর যদি আমি এই পেজটার মাধ্যমে কিছু অডিয়েন্স কালেক্ট করি বা রেফার করি, আমি তাদেরকে সেই রকম পোস্ট দিব। যেহেতু এটা আমার বিজনেস, তাহলে একটা বিজনেস রিলেটেড পোস্ট দেবো, আমি প্রোডাক্ট বিক্রি করবো, এরকম একটা পোস্ট দিবেন। আর যদি না হয়, তাহলে আপনারা যে রিলেটেড ব্যবসা করবেন, এই রিলেটেড পোস্ট গুলো এখানে করে থাকবেন। আমি একটা পোস্ট করছি,
আমি এখন মানুষকে ঘরে বসে জব দেব বা এরকম কিছু আমি লোক জয়েন করব, অ্যাফার করব, এরকম একটা পোস্ট করতে পারবেন। আর যদি আপনি প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন তাহলে বিভিন্ন ধরনের প্রোডাক্ট, অর্থাৎ আপনার প্রোডাক্ট গুলোর ছবি তুলে একটা সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করে আপনাদের প্রাইস, আপনাদের প্রোডাক্টের ডিটেলস, বা আপনাদের যদি কোনো কাপড় বা প্যান্ট শার্ট হয় তাহলে কাপড়ের কোয়ালিটিটা কি রকম, আপনার কাপড়টা কিসের, কটন, এরকম ডিটেলস আপনারা দিবেন। আমি এটা লোক জয়েন করা দেবো, এই জন্য আমি এটা দেব, কপি করে নিছি, যেহেতু সময় কম আমি আমি নিজে লিখে কিছু দিতে পারতেছি না, আমরা এখান থেকে পেস্ট করে দেব। আমরা এখান থেকে পেস্ট করার পর আমরা যেটা পেস্ট করব আমাদের যেহেতু প্রোডাক্ট সেল করতে আসছে আমরা এখানে পেস্ট করে দেব। আর যদি আমার প্রোডাক্টটা র্যাঙ্ক করাতে চাই, আমাদের পেজটাকে রিচ করাতে চাই, আমরা যে পোস্টটা করছি এটা রিচ করবে, এই জন্য আমাকে কি করতে হবে, হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। আমি মনে করেন যে প্রোডাক্ট বিক্রি করব বা লোক ব্যবহার করবে, এই ধরনের হ্যাশট্যাগ পাবেন। এখন হ্যাশট্যাগ গুলো আপনারা কোথায় পাবেন? আপনার যে হ্যাশট্যাগ আপনি জানেন না হ্যাশট্যাগ কি দিব, আপনার মাথায় নাই, আপনি গুগলে যাবেন, গুগলে সার্চ করবেন, গুগলের ক্রোম ব্রাউজার থেকে সার্চ করবেন প্রোডাক্ট সেল হ্যাশট্যাগ, প্রোডাক্ট সেল হ্যাশট্যাগ বা প্রোডাক্ট সেল হ্যাশট্যাগ। প্রোডাক্ট সেল হ্যাশট্যাগ, সেল হ্যাশট্যাগ বা প্রোডাক্টের জন্য হ্যাশট্যাগ হতে প্রোডাক্ট হ্যাশট্যাগ, বা একটা পেজ, আমরা পেজ গ্রো করতেছি তাহলে পেজ রিলেটেড হ্যাশট্যাগ আমরা দেব। আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, প্রোডাক্টটা গ্রো করব কিভাবে, হ্যাশট্যাগ, আমরা হ্যাশট্যাগ বেস্ট হ্যাশট্যাগ, এটা একটা ওয়েবসাইটের নাম। আমরা এখানে আমরা যদি এছাড়াও যদি এভাবে যদি সার্চ করে না আসে তাহলে আমরা দেখবো বেস্ট হ্যাশট্যাগ বা হ্যাশট্যাগ জেনারেটর, আমরা দিলে ওখানে যেতে পারবো এবং আমাদের ইচ্ছা মতো আমরা সার্চ করতে পারবো আমাদের কি হ্যাশট্যাগ লাগবে। আমরা প্রোডাক্ট বিক্রি করবো, প্লাস ডিজাইন আছে, আমাদের প্রোডাক্ট ডিজাইন আছে, প্রোডাক্ট ফটোগ্রাফি আছে, ফটোগ্রাফি দেবো, আমরা ফ্যাশন আছে, ফ্যাশন দেবো। আমরা এখান থেকে বেশি হ্যাশট্যাগ দেবো না, আমরা কয়টা হ্যাশট্যাগ ইউজ করব, 5টা কিংবা 6টা। বেশি হ্যাশট্যাগ দিলে হবে কি আমাদের পোস্টটা রিচ হওয়ার পরিবর্তে নষ্ট হয়ে যাবে, ধীরে ধীরে আমাদের পোস্টটা কেউ দেখবে না, এরকম সমস্যা দাঁড়াতে পারে। তাই আমরা এরকম হ্যাশট্যাগ বাইর করব আর এখান থেকে কপি করে নেব, আমাদের যে কয়টা লাগে, যে কয়টা সুন্দর মনে হয় আমরা সে কয়টা কপি করব। এখানে মনে হয় অনেক বেশি হলো, এই 6টা আমি কপি করলাম। আর আপনাদের যদি মনে হয় এই 6টা দিতে হবে না, আপনি নিজের থেকে 6টা দিবেন, অথবা বিভিন্ন ধরনের হ্যাশট্যাগ, যেমন এখানে আছে ইন্ডিয়া শপ, ফলো, মেকআপ, লাইফস্টাইল, অ্যাডভার্টাইজিং হলো যে বিজ্ঞাপন, আমরা বিজ্ঞাপন দিতেছি, পোশাক বিক্রি করব, এটাও একটা আমাদের বিজ্ঞাপন। আমরা এভাবে হ্যাশট্যাগ নির্বাচন করব। সবচেয়ে আমরা যদি হ্যাশট্যাগ ইউজ করি তাহলে আমাদের পেজটা তাড়াতাড়ি গ্রো হবে, আমরা ফলোয়ার্স পাবো বা অডিয়েন্স আমরা এখান থেকে হ্যাশট্যাগ ইউজ করলাম। তারপর আমরা যদি প্রোডাক্ট সেল করতে থাকি, আমরা একটা সুন্দর একটা প্রোডাক্টের ইমেজ তৈরি করতে হবে। হ্যাশট্যাগ
আমরা একটা সুন্দর একটা ইমেজ দেবো এখান থেকে, যেহেতু ইমেজ এই মুহূর্তে নেই, আমি একটা ইমেজ দিলাম এখান থেকে। আমরা এগুলো সেল করব, এরকম প্রোডাক্টের ইমেজ দিবেন। তারপরে কি করবেন, লোকেশনটা এখান থেকে দিবেন যে আপনার দোকান কোথায়, কোন এলাকায় অবস্থিত, আপনারা সেখানে দিবেন। আমারটা রংপুরে দিলাম, আপনারটা কুষ্টিয়া, আপনার কুষ্টিয়া দিবেন, আপনারটা সিলেট, আপনি সিলেটে দিবেন। লোকেশনটা অন করে দিবেন, রংপুর সিটি, লোকেশন শেয়ার। আপনারা চাইলে এতে ফিলিংসটা অ্যাড করতে পারবেন। আর আমরা যেহেতু এটা বিজনেস পেজ, আমরা বিজনেস করবো, অতএব আমরা ফিলিংসটা অ্যাড করব না। আমরা এখান থেকে পোস্টটা পোস্ট করে দেব। এখানে চাইলে আপনি হোয়াটসঅ্যাপের লিঙ্কটা দিতে পারবেন, গেস্ট মেসেজ, মেসেঞ্জারে এটা দিতে পারবেন। আমরা এখন এখান থেকে পোস্ট করে দেব। শেয়ার, আমরা যদি শেয়ার করি তাহলে আমার পোস্টটা কি হবে, শেয়ার হবে। অ্যাড বাটন, এখানে গেট কলস, আমরা অ্যাড বাটনে কলস নাম্বারটা দেব, বাংলাদেশ। আর আপনারা যে কোনো থেকে বিদেশ থেকে জয়েন করে থাকেন তাহলে আপনি যে দেশে আছেন ওই দেশটা দিবেন, নাম্বার দিবেন। তারপরে নেক্সট। আমাদের এখানে কি হলো, কল নাও। আমরা যে নাম কল নাও বাটনটা সেট করছিলাম, এখানে কল নাও, আমাদের কেউ যদি কল নাও চাপ দেয় তাহলে মেসেজটাতে চাপ দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবে। এটাকে আমি নিউজ ফিডে দেখাবো, এই জন্য আমি এখানে নিউজ ফিড সিলেক্ট করা আছে। আর আমরা যদি চান আপনারা পোস্টটাকে বুস্ট করবেন, তাহলে বুস্ট অপশনে ক্লিক করলে একসাথে আপনার দুইটা কাজই হবে। আমরা এখানে পোস্ট করে দিলাম। আমার এইরকম সমস্যা দেখার কারণ একটাই, আমার এখানে অনেকগুলো পেজ ক্রিয়েট করা আছে। আর আপনাদের যদি এইরকম সেম সমস্যা এটা দেখা যায় ফেসবুক পেজ ক্রিয়েট করতে, তাহলে আপনারা ফেসবুক লাইট আছে না, লাইট নামে একটা অ্যাপস আছে, ফেসবুক লাইট। আপনারা এই ফেসবুক লাইট দিয়ে করতে পারবেন কি, আপনাদের যত মন ইচ্ছা আপনার পেজ ক্রিয়েট করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তাহলে আমরা কি দেখলাম, একটা ফেসবুক প্রফেশনাল পেজ কিভাবে ক্রিয়েট করে আমরা এটা বিষয়ে জানলাম। এরপর আমরা দেখবো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। আপনারা কি এটাতে ক্লিয়ার আছেন, আমাকে রেসপন্স করবেন। জি ভাই, ক্লিয়ার। এটা ক্লিয়ার, তাহলে আমরা এখন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা দেখতে পারি। তো অনেক হয়েছে, এটা কি আরেকদিন করা যায় না? বেশি সময় লাগবে না, আমি 5 মিনিটের মধ্যেই এটা শেষ করে দেবো। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, আমার স্ক্রিনটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে? জি, ক্লিয়ার দেখা যাচ্ছে। আমি মানে প্লে স্টোর থেকে একটা হোয়াটসঅ্যাপ বিজনেস, আপনারা সবসময় হোয়াটসঅ্যাপ বিজনেস যেটা আছে এটা ইউজ করবেন। আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারবেন। আমারটা ইনস্টল করা আছে, আমি ওপেন করলাম। তারপরে আপনার ওপেন করার সাথে আসবে এগ্রি এন্ড কন্টিনিউ। তারপরে আপনার নাম্বার ইউজ করতে পারেন, এখানে একটা নাম্বার দেখাইছে। তারপরে আপনি যদি এই নাম্বারটা ইউজ করেন, এটা না করেন, তাহলে আমরা ইউজ এ ডিফারেন্ট ক্লিক করবো। আমরা ডিফারেন্ট একটা নাম্বার দেবো, মানে যে নাম্বারটা দেখাবে অন্য একটা নাম্বার দেবো। আমি আমার অন্য নাম্বারটাই দিচ্ছি।
তারপরে আমরা 2 স্টেপ ভেরিফিকেশনের জন্য এখানে পিন সেট করব, আমাদের একটা 2 স্টেপ, যাতে আমাদের অ্যাকাউন্টের কোনো পরবর্তীতে কোনো সমস্যা না হয়। ভেরিফিকেশন কমপ্লিট, এখান থেকে আমরা কন্টিনিউ করব, তারপরে অ্যালাউ, তার আবারও অ্যালাউ। আমরা এখান থেকে সুন্দর একটা কভার ফটো দেব। নেটওয়ার্কের সমস্যা, এই জন্য একটু লোডিং নিতেছে। আপনাদের এখানে কি মাহফিল হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওখানে মাহফিল হচ্ছে। আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট আগে থেকে ক্রিয়েট করা হয়েছিল, এই জন্য এই ছবিটা আসছে। আপনারা এখান থেকে একটা ছবি দিবেন, তারপর আপনাদের সুন্দর মতো নাম দেবেন, আপনাদের যে নামটা, এই নামটা এখানে ব্যবহার করবেন। আমি আমার নামটা দিছি। আমার নাম হারুন, আমি এটাই দিচ্ছি। আমি এখন আমার এটা কি ফ্লান্সেন পেজ, আমার সার্ভিস কি হবে, আমি কি সার্ভিস দেবো এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মাধ্যমে? আমি কি আদার্স বিজনেস করার জন্য এটা করতেছি? অটোমোবাইল সার্ভিস, আমরা বিভিন্ন ধরনের গাড়ি কোম্পানি থাকে না, অটোমোবাইল, এগুলো বিক্রি করছি। তারপরে আমরা ক্লোথিং, যদি কাপড় হয়, অ্যাপারেলস এন্ড ক্লোথিং, কাপড়, আর্টস, এনভায়রনমেন্ট, আমরা বিউটি অ্যান্ড কসমেটিক নিয়ে যদি কাজ করি, তাহলে আমরা যদি এডুকেশন নিয়ে কাজ করি, এডুকেশন দেব। ইভেন্ট প্ল্যানার, আমরা যদি কোনো বিবাহ অনুষ্ঠান এরকম কিছু কাজ করে থাকি, তাহলে দেব। এখানে সব ধরনের আছে, আপনি কি চান? আমরা মেডিকেল হেলথ নিয়ে কাজ করতেছেন, নন প্রফিট অর্গানাইজেশন, আমরা দিতে পারবো। আমাদের শপিং রিলেটেড, আমরা এখানে কাজ করবো ফ্রান্সিয়ান, আমি এখান থেকে ফ্রান্স সিলেক্ট করলাম ক্যাটাগরি, তারপর সিমোর অপশন এখান থেকে দেখতে পারবেন, তারপর আমরা নেক্সট করে দেব। এখান থেকে আমরা সিটিং এ যাব। সিটিং এ যাওয়ার পর আমাদের ফেসবুকে যতগুলো সিটিং আছে আমরা দেখতে পারবো। এখান থেকে আমরা গট ইট, আমরা যদি ফেসবুকের সাথে কানেক্ট বা ইনস্টাগ্রামের সাথে কানেক্ট করতে চাই, সেটাও সম্ভব। এখানে আমার সবগুলো কিছু দেওয়া হয়েছিল, ওই জন্য আসছে। আমি এখানে নাম দিছি, আপনারা চাইলে আপনাদের নামটা দিবেন। তারপর এখানে আসছে, তারপরে আপনাদের বায়োটা দিবেন। এখানে যে ঘরের মতো চিহ্নটা আছে না, এখানে আপনি বায়ো দিবেন। এখানে আপনাদের ইচ্ছা মতো, আপনাদের যোগ্যতার উপর ভিত্তি করে, আপনি যদি বিজনেস করতেছেন, আপনাদের একটা পেশা আছে, আপনারা কেউ স্টুডেন্ট, কেউ বা জব করেন, আপনাদের যে বায়োটা হবে আপনারা এটা এখানে দিবেন। আমি আমারটা দিচ্ছি, যে সেভ করা হয়েছিল এখানে বাংলাদেশ। আমাদের লোকেশন কোথায়? আমি বাংলাদেশে আছি, আমার বাংলাদেশ লোকেশন সিলেক্ট করব। তারপরে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা সপ্তাহে, মানে 7 দিনের ভিতরে কোন দিন খোলা থাকবে, বা আমরা যদি 24 ঘন্টায় দেই, 7 দিনের মধ্যে 24 ঘন্টা, তাহলে আমরা এখান থেকে সময়টা সিলেক্ট করতে থাকবো। অলওয়েজ ওপেন শিডিউল এখানে আছে। আপনারা কি বদ্ধ করতে চাচ্ছেন 24 ঘন্টা ওপেন রাখার পর, বা 24 ঘন্টা ওপেন না থাকলে ওপেন? আমি শনিবারের দিন খুলবো না, আমার সবটা চালু থাকবে না, আমরা এটা খুব বদ্ধ করতে হবে। আমরা কোন দিন, মানে আমরা অফ ডে আছে শুক্রবার, আমরা সেদিন অফ করে দিতে পারবো, যে আমাদের কেউ পেজে লক করতে পারবে না, আর লক করলেও আপনাকে পাবে না। আমরা যেহেতু বিজনেস করতে আছি, আমাদের তো 7 দিনে 24 ঘন্টা ওপেন থাকতে হবে অলওয়েজ।
তারপর সেভ করে দিবেন। তারপরে আপনাদের ইমেইল, আপনাদের সুন্দর একটা ইমেইল যেটা আপনার ফোনে ইউজ করেন এটা দিবেন ইমেইল। তারপরে আপনাদের একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইট যোগ করতে পারবেন আপনাদের। আমার একটা ওয়েবসাইট আছে, নিজস্ব ওয়েবসাইট, এটা হলো আমাদের ওয়েবসাইটের লিংক, আমি এটা দিছি। তারপরে আপনাদের আমাদের যে লাইভগুড কোম্পানির অ্যাফার লিংক আছে আমি এটা ওয়েবসাইটে যোগ করে দিছি। তারপরে আমার ফেসবুক অ্যাকাউন্টটা আমি আমাদের যে ফেসবুক আমাদের পেজ আছে, পেজ না, আমাদের যে পেজটা আছে আমরা এখান থেকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সাথে আমার পেজটা যোগ করে দিতে পারবো। আমি এখানে আমার একটা পেজ এখানে যোগ করে দিছি। আপনারা যদি এই যে কলমের মতো যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে এখানে আপনার পেজ অপশন আসতো, তাহলে আপনার পেজে আপনার ফেসবুকে যে পেজগুলো থাকবে এগুলো সিরিয়ালি দেখা যাবে। আপনার যে 3টা বা 4টা পেজ থাকে তাহলে এখানে দেখতে পারতেন। তারপরে আপনারা করে দিবেন শো অন প্রোফাইল, আপনাদের প্রোফাইলে যেন এই পেজটা শো করে। তারপরে তো দেখাচ্ছি অ্যাবাউট এন্ড ফোন নাম্বার, আপনার ডিটেলস, আপনার পেশা আর ক্যাটাগরি, আপনি কি, আপনার সম্বন্ধে 2 লাইন বা মানে এখানে মনে হয় কয়েক ক্যারেক্টার লেখা যায়, 105 ক্যারেক্টারের মতো আপনার নিজের সম্পর্কে একটা কিছু লিখবেন। তারপরে আপনার ফোন নাম্বারটা অবশ্যই দিবেন, এখানে দিবেন। আপনার যে সিমে থাকবে বা নাম্বার চেঞ্জ করতে পারবেন, আপনার তো 2টা সিমেই থাকে একটা ফোনে, আপনার নাম্বারটা চেঞ্জ করে নিতে পারবেন, আমি এটাই দিচ্ছি। তাহলে আমরা অ্যাকাউন্ট অফ বিজনেস টুলস, আপনাদের বিজনেস প্রোফাইলে যে গেলেন আপনার প্রোফাইলটা তৈরি করলাম, এখান থেকে ক্যাটাগরি, টেকনোলজি, এখান থেকে যে আপনার প্রোডাক্ট থেকে কোনো প্রোডাক্ট ক্যাটালগ, আপনার যে প্রোডাক্ট থেকে বা আইটেম থেকে আপনি কি রিলেটেড কাজ করতেছেন এগুলো এখানে আপলোড করতে পারবেন। এই যে ফেসবুক ইনস্টাগ্রাম লিংক, আমার এখানে পেজ লিংক আছে, আমি পেজ লিংক দিছি। আপনারা চাইলে আপনাদের ইনস্টাগ্রামটাও এখানে অ্যাড করতে পারবেন, লিংকে ক্লিক করে কন্টিনিউ। আমার অ্যাকাউন্ট খোলা নাই এই জন্য আমি দিলাম না, আপনাদের খোলা থাকলে আপনারা আপনার ফোন নাম্বার বা অর্থাৎ ইউজার নামটা বা ইমেলটা দিবেন, পাসওয়ার্ড দিবেন এবং লগ ইন করবেন, আপনাদের কাজ শেষ, এটা অ্যাড হয়ে যাবে। অ্যাওয়ে মেসেজ, আপনারা মেসেজ সেন্ড করতে পারবেন এখান থেকে, আপনারা যে ব্যক্তিগতভাবে চান কিছু করবেন। আর ফেসবুক থেকে অ্যাডভার্টাইজার, আপনারা বিজ্ঞাপন দিতে পারবেন আপনার পেজে যেগুলো পোস্ট করবেন না এর বিজ্ঞাপন দিতেন, অ্যাডভার্টাইজার। এখান থেকে অ্যাডভার্টাইজার থেকে যদি ক্রিয়েট করেন তাহলে আপনি হোয়াটসঅ্যাপে আপনার পেজে যে বিজ্ঞাপনটা দিবেন এটাও হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপন দিতে পারবেন। আমি যদি এখানে গেট স্টার্ট করি ফেসবুকে, নেক্সট, আমি আবার আমার এই যে পেজে নিয়ে যাবে, এখান থেকে বিজ্ঞাপন দিতে হবে। আমি যদি এখানে পেজে বিজ্ঞাপন দিই তাহলে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টেও এই বিজ্ঞাপনটা শো করবে। এর কারণ একটাই, আমি আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আমার ফেসবুক পেজের লিংকটা অ্যাড করে রাখছি। তারপরে এখান থেকে আপনারা কি করবেন, আপনার অ্যাকাউন্টে যাবেন, অ্যাকাউন্টে যা সিকিউরিটি আপনি এখানে সিকিউরিটি নোটিফিকেশন অন করে দিবেন। আপনার যদি কেউ ফেসবুকটা মানে লগ ইন করার চেষ্টা করে আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে। তারপরে ইমেল অ্যাড্রেস, পাস কি, আপনি একটা পাস কি দিবেন, যেমন আমি একটা পাস কি ইউজ করছিলাম। তারপরে ইমেলটা দিবেন, ভেরিফাই করবেন আপনার ইমেলটা। তারপর এখানে টু স্টেপ, আমি অনেক আগেই দেখাই, আমি যখন শুরুতে ফেসবুক আমি দেখাচ্ছিলাম যে কিভাবে টু স্টেপ ভেরিফিকেশনটা করতে। আপনাদের যদি কোনো সময় ভেরিফিকেশন পিন কোডটা চেঞ্জ করে নিতে
আমার যদি ছিল আপনার যদি মনে হয় তাহলে নাম্বারটা চেঞ্জ করবেন। তারপরে ইনফরমেশন আপনাদের দিতে পারবেন। তারপর আপনি যদি মনে হয় যে অপ্রয়োজনীয় ডিলিট করলে অ্যাকাউন্ট ডিলিট। আমরা এখান থেকে একটা সুন্দর বুস্ট করতে পারবো। আমরা কিন্তু একটা কাজ করতে পারবো, আমরা সবার সুন্দর একটা কভার ফটো দিতে পারবো। আমাদের কলম আইকন তারপর এখানে লেখা আছে অ্যাড কভার। প্রোফাইলে ক্লিক করে আপনাদের পিক দেখতে পাচ্ছেন, এই পিকটা দেখতে পাচ্ছেন। আর যদি আপনারা কভার ফটোতে ক্লিক করেন, আমার গ্যালারিতে যাবে, ওখান থেকে একটা পিক দিতে পারবেন। আবার যে কোনো একটা পিক চুজ করে আর যদি আপনারা না থাকে তাহলে যে গুগল সার্চ করবেন হোয়াটসঅ্যাপ কভার ফটো সাইজ, তারপর আপনার সাইজটা নেবেন, তারপর আপনার ক্যানভাতে চলে যাবেন, ক্যানভার যে কাস্টমাইজে যাবেন, তারপরে ওখানে সাইজটা দিবেন। তারপরে আপনার হবে কি, সাইজটা দেওয়ার পরে একটা টেমপ্লেট চলে আসবে। আপনারা ওখানে নিজের ইচ্ছে মতো অনেকগুলো টেমপ্লেট পাবেন, বা আর যদি আপনারা নিজের ইচ্ছে মতো ক্রিয়েট ডিজাইন করতে চান আপনারা সেটাও করতে পারবেন। আমি এই কভার ফটোটা দিলাম। এই ছিল আজকের ক্লাস এবং এই ছিল আজকের কাজ। আপনারা যদি না বুঝে থাকেন তাহলে আমাকে কোশ্চেন করতে পারেন। আপনারা কি সবাই বুঝছেন? আমাকে একটু রেসপন্স করে জানাবেন। জি। আর যদি কারো কোনো রিলেটেড কোশ্চেন থেকে এটাও করতে পারেন। স্যার আমার একটা কথা ছিল, আপনার মানে সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছি, বাট একটা কথা ছিল যে যে হোয়াটসঅ্যাপ যে কমিউনিটি গ্রুপ, এটা এক্স্যাক্টলি কিভাবে খুলতে হয় আর কিভাবে কাজ করতে হয়, এটা তো একটু বললেন না। আমরা কমিউনিটি গ্রুপ, আমরা যদি হোয়াটসঅ্যাপে প্রবেশ করি, হোয়াটসঅ্যাপটা করে দিচ্ছি। আমরা সিটিংয়ে যাব, তারপর দেখতে পারবো কমিউনিটি, সেখান থেকে কমিউনিটির গ্রুপ খুলতে পারবো। এখানে কমিউনিটি গ্রুপ আছে, আমরা যদি এর আন্ডারে চাপ দিই, যেমন এখানে আছে এলজি অ্যাক্টিভ মেম্বার গ্রুপ কমিউনিটি, আর এখান থেকে আমরা এর সাইডে একটা অ্যাড গ্রুপ, আমরা অ্যাড গ্রুপে যাব, এখানে ক্রিয়েট এ নিউ গ্রুপ, এখান থেকে ক্রিয়েট এ নিউ গ্রুপে চাপ দিলে আমাদের গ্রুপ থাকে। আমরা তারপর একটা কি করব, সুন্দর একটা গ্রুপের নাম দেব। বিজনেস ফ্যামিলি। তারপর আমরা একটা সুন্দর একটা ডেসক্রিপশন দেবো এখান থেকে। আমাদের গ্রুপটা কি ধরনের হবে, আমরা গ্রুপে কি ধরনের সার্ভিস দেবো, এই ধরনের একটা রিলেটেড কিছু লিখবো। তারপরে এখানে আমরা একটা সুন্দর একটা ফটো দিতে পারবো। তারপর আমরা যদি দেই, ওকে করি, তাহলে আমাদের একটা গ্রুপ মনে হয় খুলে গেছে। এর ভিতরে গুড। তারপর একটা গ্রুপ ক্রিয়েট করার পর এখান থেকে আমরা গ্রুপটাকে আবার এডিট করতে পারবো সম্পূর্ণরূপে।
এখানে অ্যাক্সেস দেওয়া থাকবে, তারপর আমরা মেম্বার অ্যাড করতে পারবো। যদি এগুলো অন করা থাকে তাহলে মেম্বার অ্যাড করতে পারবো, অটোমেটিকলি অ্যাড হবে আপনার। আর যদি এখানে আপনি অ্যাপ্রুভ নিউ মেম্বার এটা যদি অন করে দেন তাহলে কি হবে কি, আপনি যতক্ষণ পর্যন্ত অ্যাকসেপ্ট করেন নাই মেম্বারটা, আপনার গ্রুপে অ্যাড আছে, আপনার কাছে নোটিফিকেশন আসছে, আপনার গ্রুপের উপরেই নোটিফিকেশন দিবে, আপনি ওখানে অ্যাকসেপ্ট করলে অ্যাড হবে। আর যদি এটা অফ করে রাখেন তাহলে আপনার গ্রুপের লিংকে যেই ক্লিক করবে সেই ব্যক্তি জয়েন হতে পারবে। আর যদি মেসেজ অপশন অফ করে রাখেন আপনাকে কেউ মেসেজ করতে পারবে না আপনি ছাড়া, একমাত্র যে অ্যাডমিন থাকবে সেই মেসেজ করতে পারবে। অ্যাডেন্স আদার্স মেম্বার আপনি যদি এটা অন করে রাখেন তাহলে আপনার অন্য কেউ অ্যাড করতে পারবে না, আপনি মেম্বার অ্যাড করতে পারবেন। এই যেখানে একটা গ্রুপ ক্রিয়েট হয়েছে, দুইটা বিজনেস ফ্যামিলি। আমরা এইমাত্র যে গ্রুপটা খুললাম বিজনেস ফ্যামিলি এটা আছে, আমরা যদি ডিলিট করে দিতে চাই এখান থেকে ডিলিট করতে পারবো। আর আমি আন্ডারে খুলছিলাম আমাদের তপু সরকার স্যারের আন্ডারে একটা খুলছিলাম, যদি উনি অ্যাপ্রুভ করতো তাহলে আমার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হতো এবং এর সাথে দেখা যেত। এখানে আর দেখার মতো কিছু আমি দেখলাম না, এখানে আর তেমন কিছু নেই, আপনাদের যদি কোনো কোশ্চেন দিয়ে করতে পারেন। আর এমনিতেই গ্রুপ তো আপনারা খুলতেই পারেন, এখান থেকে নিউ গ্রুপে গেলে আপনাদের একটা গ্রুপ খোলা হবে। আপনারা এখানে থেকে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যেগুলো ব্যক্তি কানেক্ট আছে এদেরকে সিলেক্ট করার পর এখানে তীর চিহ্নটাতে চাপ দিলে আপনার একটা গ্রুপ ক্রিয়েট হবে, সুন্দর একটা গ্রুপ ক্রিয়েট হবে। আপনাদের আরো কিছু জানার থাকলে বলতে পারেন। আজকে এ পর্যন্তই সমাপ্ত করা যাক। জি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের হারুন ভাইকে, যিনি এত সুন্দর এবং সাবলীল ভাষায় আজকের এই ক্লাসটা সুন্দরভাবে পরিচালনা করেছে। আশা করছি আপনারা যারা এখানে আজকের এই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করছেন তারা পুরো সিস্টেমটা, পুরো বিষয়গুলো ভালো করে বুঝতে পারছেন। এরপরে যদি কারো কোনো বিষয় জানার থাকে আপনারা একটু ইউটিউবের হেল্প নেবেন। ইউটিউবে যদি লেখেন যে কিভাবে পেজ ক্রিয়েট করতে হয় বা হোয়াটসঅ্যাপ কমিউনিটি খুলতে হয়, সবকিছু আপনার চোখের সামনে দেওয়া আছে, আপনি যা সেটাকে আপনি একটু চোখ মেলে দেখবেন, তাহলে আপনি কিন্তু খুব সহজে পারবেন। ঠিক আছে, ওকে। আমরা প্রত্যেকে হারুন ভাইয়ের উদ্দেশ্যে একটা ভালোবাসা শেয়ার করি, এটা লাভ রিয়েকশন দেই, যিনি এত কষ্ট করে আমাদেরকে আজকের এই ক্লাসটা উপহার দিয়েছেন। তো আমরা ধারাবাহিকতায় কিন্তু আমাদের প্রত্যেক দিনের যে ক্লাস, যে টপিক, সেগুলো কিন্তু আমাদের অব্যাহত রয়েছে এবং সেগুলো কিন্তু সঠিকভাবে আমরা নিচ্ছি। তো 14 দিনের যে টপিক গুলো সেটার কিন্তু 1 সপ্তাহ কিন্তু পূর্ণ হয়ে গেছে। এখন বাকি যে 7 দিন, সেই 7 দিন কিন্তু আবার সেই যে শিডিউল, সেই শিডিউল অনুযায়ী নিব। ঠিক আছে, এবং প্রত্যেকেই সেটা ফলো করবেন এবং আপনাদের যত মেম্বার আছে তাদেরকে এটা ফলো করার চেষ্টা করবেন। ওকে, যে আজকের এই ক্লাসের ভিতরে কারো কোনো কোশ্চেন আছে কিনা, তাহলে কোশ্চেনটা করতে পারবেন, না হলে আমরা ক্লাসটা এখানে সমাপ্তি করব। তাহিন ভাই আমার একটা সমস্যা ছিল আজকের এই ক্লাসের টপিকের মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে সেটা করবেন। না না এটার মধ্যে না, আমার ভিতরে মাই টিমের আপনার কি সমস্যা? আমার ওই যে আমার